তারপর আমরা আরেকটা শিখছি, কোরআন মাজিদ শিখতে হলে। আচ্ছা আচ্ছা, শোনো, কোরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। কয়টি বিষয়? অক্ষর পরিচয়, হরকত, তানবিন, জজম, তাসদীদ। হরকত, তানবিন, জজম, তাসদীদ। হ্যাঁ, ঠিক আছে না? বলো, কোরআন মাজিদ শিখতে হলে। পাঁচটি বিষয় জানতে হয়। অক্ষর পরিচয়, হরকত, তানবিন। সুকুন ও তাসদীদ তারে কয়। জের থাকে অক্ষরের নিচে, জবর আর পেশ থাকে উপরে। জেরে রসিকার, জবরে আকার। পেশের সুকার পড়িবে। জের জবর পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই, জের দুই, পেশকে একত্রে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি হরকত, অপরটিকে নুন সাকিন কয়। সবাই আমার হাতের দিকে দেখো। দুইটি আঙ্গুল ফাঁকা করলে, করছো করছো এভাবে, দুইটি আঙ্গুল ফাঁকা করলে আরবিতে সুকুন বলা হয়। এবার 3টা আঙ্গুল এইভাবে উপরের দিকে দাও, আমি যেভাবে দিছি। 3টি আঙ্গুল উঁচু করলে তাসদীদ চিহ্ন তারে কয়। কালকে একটু পর্যন্ত পড়া রইলো, কেমন? পারবা তো ইনশাআল্লাহ? ঠিক আছে।